হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেলাফতকালে তিনি একদিন মদিনায় নিজের হাতে একটি মাটির দেয়াল মেরামত করেছিলেন। এমন সময় এক ইহুদি ব্যক্তি তার কাছে এসে ফরিয়াদ জানালো, হে আমিরুল মুমিনিন, বসরার শাসক অর্থাৎ গভর্নর আমার কাছ থেকে 1,00,000 দিরহামের মালামাল কিনেছেন, কিন্তু এখনো তিনি সেগুলোর মূল্য পরিশোধ করতে গড়িমসি করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি কোনো কাগজ আছে? ইহুদি বলল, না, আমার কাছে কোনো কাগজ নেই। তখন খলিফা মাটি থেকে একটি ভাঙা মাটির পাত্রের টুকরো খাপড়া কুড়িয়ে নিলেন এবং সেটির উপর লিখলেন, তোমার বিরুদ্ধে অভিযোগকারীর সংখ্যা অনেক, কিন্তু তোমার কাজের কৃতজ্ঞতা স্বীকারকারীর সংখ্যা নেই বললেই চলে। অভিযোগের কারণগুলো থেকে নিজেকে বিরত রাখো অথবা শাসনের গদি থেকে নেমে যাও। চিঠির শেষে তিনি লিখলেন, ইতি উমর ইবনুল খাত্তাব। এই চিঠিতে কোনো রাজকীয় সিলমোহর ছিল না কোনো আড়ম্বর, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ন্যায় বিচার ও শাসনের প্রতি মানুষের মনে এতটাই ভয় ও শ্রদ্ধা ছিল যে যখন সেই ইহুদি বসরার শাসকের হাতে ওই মাটির টুকরোটি দিল, তখন এক অভাবনীয় ঘটনা ঘটল। বসরার শাসক তখন ঘোড়ার পিঠে ছিলেন। খলিফার নাম ও হাতের লেখা দেখে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং সম্মানে মাটি চুম্বন করলেন। ইহুদি ব্যক্তিটি তখন ঘোড়ায় চড়ে দাঁড়িয়েছিল, আর বসরার শাসক সাথে সাথে তার সমস্ত পাওনা কোড়াই গন্ডায় পরিশোধ করে দিলেন। আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটি উল্লেখ করে বলেন, শাসকের সম্মান ও কঠোর শাসন ক্ষমতা যদি না থাকে তবে তাকে বেয়াদব ও ধৃষ্ট লোকেদের হাতে অপমানিত হতে হয়। যেমন সিংহের যদি দাঁত ও নখ পড়ে যায় তবে তাকে শেষ পর্যন্ত এক ল্যাংড়া শিয়ালের হাতেও থাপ্পড় খেতে হয়। অর্থাৎ ন্যায় বিচারের সাথে কঠোরতা না থাকলে শাসন বেশি দিন টেকে না।